আসসালামু আলাইকুম এন্ড হোয়াটস গুড এভরিওয়ান। আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো দ্য থিম অফ দি কোরআন। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলে দিই রমাদান কারীম, দ্য মোস্ট ব্লেসড মান্থ অফ দি ইয়ার অ্যান্ড অলসো আমাদের জন্য অনেক এক্সাইটিং ফর মুসলিমস। অ্যান্ড কথা হচ্ছে ওয়াই রমাদান ইজ স্পেশাল, রাইট? আমরা 30 days রোজা রাখি অ্যান্ড দেন তারপর ঈদ সেলিব্রেট করি, বাট ফর হোয়াট? ওয়াই? জীবনে কোনোদিনও আস্ক করছো নিজেকে দ্যাট কেন আমরা এটা করি? কেন আমরা প্রত্যেক বছর এভরি ইয়ার এভরি মুসলিম হ্যাজ টু ফাস্ট ফর 30 days অ্যান্ড দেন তারপর আমরা সবাই সেলিব্রেট করবো অল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। 2 billion মুসলিম সেলিব্রেট ঈদ এভরি সিঙ্গেল ইয়ার, বুঝছো? বাট কথা হচ্ছে কেন? অ্যান্ড তোমরা অনেকজনই এই অ্যান্সারটা জানো, দ্যাট ইজ এই রামাদানের মধ্যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই জিনিসটা পাঠাইছে। এই জিনিসটা তো বুঝতেছো, হোপফুলি তোমরা দেখেই বুঝতেছো এই জিনিসটা কি, দ্য নোবেল কোরআন। এখন আমরা এটা সবাই জানি, বাট দ্য থিং ইজ আল্লাহ এই কোরআনের মধ্যে কি কি বলছে, ভেরি স্যাডলি আমাদের 90% অফ দ্য মুসলিমসের কোনো আইডিয়া নেই দ্যাট এই কোরআনের মধ্যে কি কি লিখছে। দেখো, আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো বুকস পড়ছি। আই হ্যাভ রেড অ্যারাউন্ড প্রবাবলি 15 to 20 অ্যাপ্রক্সিমেটলি আমি 15 to 20 বুকস পড়ছি অ্যান্ড ফাইনালি আমি কোরআন ধরছি অ্যান্ড আই এম লাইক ও মাই গড, কোরআনের এটা সেরকম সেরকম এটা। সো হোয়াট ইজ দ্য থিম অফ দি কোরআন? দেখো, পুরা কোরআনটা 6টা চ্যাপ্টারে ভাগ করা আছে, বুঝছো? অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারে সাবসেকশন আছে। অ্যান্ড আজকে আমি তোমাদের সঙ্গে যত কোইনসাইজ ভাবে একদম ছোট করে সামারাইজ ভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এভরি চ্যাপ্টার অ্যান্ড এভরি সাবসেকশনস। ওকে, সো দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ হোয়াট ইজ দ্য থিম অফ দি কোরআন, অ্যান্ড দ্য থিম ইজ ইটস আল্লাহ। দিস বুক ইজ অ্যাবাউট আল্লাহ। সত্যি এই বুকটা হচ্ছে আল্লাহর ব্যাপারে। সো হু ইজ আল্লাহ? দেখো, আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিব, দুটো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বুঝাবো। দ্য ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সূরা। আমি ফার্স্ট সূরা হচ্ছে তোমরা সবাই জানো, হুইচ ইজ সূরা ফাতিহা। সূরা ফাতিহার আমি ফার্স্ট তোমাকে 3টা আয়াত বলবেন, তোমরা দেখবে বুঝে যাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে কি? অল প্রেজেস অ্যান্ড থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ মানে শুরুটা হয়েছে কি? আমরা আল্লাহকে শুক্রিয়া আদা করতেছি, উই আর গ্রেটফুল টু আল্লাহ। সেকেন্ড, আর রহমানির রহিম। ফার্স্ট আমরা আল্লাহকে শুক্রিয়া আদা করছি। সেকেন্ড, আর রহমানির রহিম। আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, সবচেয়ে দয়ালু। সো দ্য ফার্স্ট আয়াত আমরা আল্লাহকে শুক্রিয়া আদা করছি। দ্য সেকেন্ড আয়াত আল্লাহ কি? দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, মানে কি তুমি যত গুনাহ করো সব মাফ করে দিবে। সো আমরা এই দুটোটা আয়াত শুনে আচ্ছা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আমরা হিউম্যান বিংস, ওকে? আমরা ইজিলি কমফোর্টেবল হয়ে যাই। যখনই দেখি কেউ একটু ছাড় দিচ্ছে আমরা ওর মাথার উপর উঠে যাই। তো ইনস্ট্যান্টলি আল্লাহ নেক্সট আয়াত দিছে কি? মালিক ইয়ৌমিদ্দিন। মালিক ইয়ৌমিদ্দিন মানে কি? দ্য অনলি ওনার অফ দি ডে অফ জাজমেন্ট। ইয়েস, হি ইজ আর রহমান, হি ইজ আর রহিম, বাট অলসো হি ইজ দ্যাট ওনার অফ দি ডে অফ জাজমেন্ট। লেটস কাম টু দ্য সেকেন্ড এক্সাম্পল। সবসময় আল্লাহ যখনই কোনো একটা স্টোরি বলবো অথবা কোনো একটা ল দিবে কোরআনের মধ্যে, সবসময় ট্রাই করবো আল্লাহর নামগুলো কোথায় দিয়ে রাখছে আল্লাহ। ইদার ওনার নাম দিয়ে স্টোরিটা শুরু করছে আর এন্ড করছে ওনার নাম দিয়ে। আমরা সূরা জুমার ফার্স্ট দুটো আয়াত দেখি, ওকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। Whatever is in the heavens and whatever is on the earth constantly glorifies Allah, the King, the most holy, the almighty, the all wise. Okay, first of all আল্লাহ নিজেকে ডিসক্রাইব করছে কি? হি ইজ দ্য কিং, হি ইজ দ্য মোস্ট হোলি, হি ইজ দ্য অলমাইটি অ্যান্ড হি ইজ অল ওয়াইজ। ওকে, অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং ফ্যাক্ট ইজ ইকুয়ালিটি তুমি কোনোদিনও কোনো মানুষের মধ্যে পাবে না। অল ইন ওয়ান কেউ নাই, ইট ইজ অনলি ফর আল্লাহ। এটা কোনো মানুষের, একটা মানুষ কিং হতে পারবে বাট মেবি হি ইজ নট হোলি। একটা মানুষ হোলি হতে পারে বাট মেবি হি ইজ নট এ কিং। একটা মানুষ ইনচার্জ হতে পারবে, অথরিটিতে থাকতে পারবে, বাট মেবি হি ইজ নট দি কিং অর হি ইজ নট হোলি। আর একটা মানুষ অনেক উইজডম থাকতে পারে বাট হি ইজ নট দ্য কিং, হি ইজ নট পিওর অর হি ইজ নট ইন চার্জ। অ্যান্ড এই 4টা নাম দিয়ে উনি আমাদেরকে বলতেছে দ্যাট ইজ দ্য রিজন দ্যাট হি ডাজ হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু। বুঝছো? উনার যা ইচ্ছা উনি তা করবে। ওকে, সো বুঝছো, উনি উনার 4টা গ্লোরিয়াস নাম উনি ডিসক্রাইব করছে আমাদেরকে। অ্যান্ড উনি এই নামগুলো দিয়ে আমাদেরকে বলতেছে কি? দ্যাট উনার যা ইচ্ছা উনি তা করবে, বিকজ হি ইজ দ্য কিং, হি ইজ পিওর অ্যান্ড হি ইজ ইন চার্জ। উনি লাইক, একটা কথা আছে না, দ্যাট দুনিয়ার মধ্যে একটা পাতাও আল্লাহর অর্ডার ছাড়া পড়ে না, আল আজিজ। অ্যান্ড হি ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট। লাইক হু ইজ দ্য মোস্ট, লাইক উইজডম উনার থেকে আসে ভাই। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো এই 4টা নাম দিয়ে উনি ডিসক্রাইব করছে কি?
আমার যা ইচ্ছা আমি তা করব, বিকজ এই চারটা কোয়ালিটি কোনো মানুষের ভিতর নাই। একসঙ্গে তুমি কোনোদিনও কোনো মানুষের ভিতর পাবা না, ইম্পসিবল। কোনো মানুষ এটা কারোর ভিতরে পাবা না তুমি। নাও লেটস লুক এট দ্য নেক্সট আয়াত, বিকজ আল্লাহ এখন একটা জিনিস করবে। দেখো, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ওকে, লেটস রিড দ্য আয়াত, ট্রান্সলেশনটা পড়ি। হি ইজ দ্য ওয়ান who raised for the illiterate people a messenger from among themselves, reciting to them his revelations, purifying them, teaching them the holy book and wisdom, for indeed they had previously been clearly astray. সো আল্লাহ নিজেকে ডিস করছে, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। অ্যান্ড আল্লাহ কী করছে, উনি একটা কি বলবো, ইলিটারেট মানে কি, ইলিটারেট মানে বুঝো যিনি পড়ালেখা জানে না। অ্যান্ড হু ওয়াজ দ্যাট ম্যান, আল্লাহ একজনকে রেস করছে, একটা মানুষকে রেস করছে যে পড়ালেখা জানে না, টু বি এ মেসেঞ্জার ফ্রম অ্যামং ইয়োর সেলফ। কাকে রেস করছে উনি? উনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চুজ করছে টু বি এ মেসেঞ্জার। বাই দ্য ওয়ে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি পড়ালেখা জানতো? উনি পড়ালেখা জানতো না। ওনাকে যখনই জিবরিল আলাইহিস সালাম বলছে পড়ো, রিড, পড়ো, উনি বলছে ভাই আমি পড়ালেখা জানি না, আমাকে কি বলতেছে, আমি পড়ালেখা জানি না। উনি ভয়ে হয়ে গেছিল। অ্যান্ড ওনাকে কেন রেস করছে, আয়াতটা আমরা পুরাটা পড়ি। রিসাইটিং দেম টু হিজ রেভেলেশনস, পিউরিফাইং দেম, হু ইজ আল্লাহ, পিওর। আল্লাহ একটা মেসেঞ্জারকে রেস করছে টু পিউরিফাই আস, আমাদেরকে পিউরিফাই করা, অ্যান্ড টিচিং দেম দ্য বুক। আর এখানে বুক বলতে বুঝাইছে টিচিং দেম দি লজ, হাউ টু লিভ লাইফ, অ্যান্ড উইজডম। বুঝছো, লজ অ্যান্ড উইজডম দুটোটা একসঙ্গে দিছে। দের আর টু টাইপস অফ পিপল, খ্রিস্টান অ্যান্ড জুস। খ্রিস্টানরা কি করছে, সরি জুসরা কি করছে, ওরা লজ নিয়ে এক সাইডে চলে গেছে, ওরা ল ল ল ল ল জাস্ট ল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। অ্যান্ড দেন খ্রিস্টানস আসছে, দে ওয়ার লাইক ইউ নো হোয়াট আর ইউ ডুইং ম্যান, স্পিরিচুয়ালিটি, ইমোশনালিটি দোনোটা দোনো সাইডে চলে গেছে। আর আল্লাহ বলতেছে না, ইউ নিড লজ অ্যান্ড ইউ নিড উইজডম। ল ছাড়া উইজডম নাই, উইজডম ছাড়া ল নাই, এটা হবেই না, বিকজ আল্লাহ এটা কোরআন লিখে দিছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাজ ছিল টু রিসাইট দি আয়াত অফ আল্লাহ, টু পিউরিফাই আস অ্যান্ড টু টিচ আস দি ল উইথ উইজডম। অ্যান্ড আমাদের মুসলিম ওয়ার্ল্ডে এটাই সমস্যা, তাহলে আমরা প্রত্যেকটা ল ইমপ্লিমেন্ট করি উইদাউট উইজডম। আমরা বুদ্ধি ছাড়া লগুলো দিয়ে দিই, অ্যান্ড গেস হোয়াট, হু সাফার্স? দ্য নর্মাল পিপল লাইক আস। আমরা সবাই সাফার করি, বিকজ যে আমাদের জন্য লটা দিচ্ছে ও আমাদের পার্সপেক্টিভই বুঝতেছে না, দ্যাটস ওয়াই আমরা সাফার করতেছি। দিস জেনারেশন ইজ সাফারিং দ্য মোস্ট বিকজ অফ হোয়াট? বিকজ যারা যারা ইসলামিক ল, সারিয়া ল আনতেছে, দেখো আমি এখানে যাবো না, এটা একদম লাস্টের ভিডিওতে, সরি লাস্ট পার্ট অফ দ্য ভিডিও, বাট এটা আমি লাস্টে পরে বলতেছি। দ্যাট শাহরিয়া লটাকে যখন উইজডম ছাড়া ইমপ্লিমেন্ট করা হয়, তখন যেটা কত ক্ষতি করে এটা আমি তোমাদেরকে সব বুঝাবো। বাট নাও লেটস মুভ টু দ্য নেক্সট কি ছিল? ওকে, অ্যাজ আই সেড, একটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবসেকশন আছে। সো লেটস মুভ টু দ্য সেকেন্ড সেকশন, সাবসেকশন আর কি। অ্যান্ড দ্য সেকেন্ড সাবসেকশন ইজ দ্য প্রুফ দ্যাট আল্লাহ এক্সিস্ট। এই কোরআনের মধ্যে আল্লাহ প্রুফ দিছে দ্যাট আল্লাহ এক্সিস্ট। নাও লেটস সি। নাম্বার 1, প্রুফ অফ অর্ডার। প্রুফ অফ অর্ডার মানে কি? দেখো, the whole universe, the heavens, the earth, the galaxies, everything is created in order. আর এই জিনিসগুলো যদি অর্ডারে না থাকে তাহলে ইট উইল কোল্যাপস। ওকে, অ্যান্ড এই জিনিসগুলো অর্ডারে কে বানাইছে অ্যান্ড কে এটাকে ধরে রাখছে? ইটস আল্লাহ। নাও লেটস লার্ন উইথ এক্সাম্পল, আমরা এটা বুঝি দ্যাট এটা কেমনে ধরে রাখছে আল্লাহ। এথিয়েস্টরা আর্গুমেন্ট দেয় that we are created by chance or by nature or by environment, or চার্লস ডারউইন যে আছে একজন, যে কবরে চলে গেছে, ও বলছে আমরা বান্দর থেকে আসছি, লাইক ও মাই গড, বান্দর থেকে আসছি আমরা। এনিওয়ে, তো এখন আমরা সাইন্টিফিক্যালি প্রুফ করব দ্যাট আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করছে। আমি অনেক এক্সাম্পল দিচ্ছি তোমরা বুঝার জন্য। সো লেটস লুক অ্যানাদার এক্সাম্পল দেখি। বিফোর প্রিন্টিং প্রেস ইনভেন্ট হয়েছে, তো বিফোর দ্যাট এখানে ছিল মুভেবল টাইপ প্রিন্টিং প্রেস। মুভেবল টাইপ প্রিন্টিং প্রেসটা কি? তোমার মেটাল লেটার্সগুলো, লেটস আমার একটা আর্টিকেল আছে, হ্যাঁ, মানে আমার একটা আর্টিকেল লিখতে হবে, সো আমি এটাকে প্রিন্ট করবো। তো কি করবে জানো? ওরা প্রত্যেকটা লেটার বাই লেটার বসাই, এরপর ওটাকে প্রিন্ট করবে। তোমরা যদি না জানো, এটাকে গুগল করে দেখে নাও মুভেবল প্রিন্টিং প্রেসটা কি, মুভেবল টাইপ প্রিন্টিং প্রেস। এখন এটা অনেক আগে ইউজ করতো। এখন এটা একটা বুক স্টোরে, একটা লাইব্রেরির মধ্যে, ওগুলো দেওয়ালের মধ্যে সবগুলো সাজায় রাখছে। হ্যাঁ, বুক স্টোরে তো বুক সাজায় রাখে টু সেল, তো এরকম লেটার্সগুলো সাজায় রাখছে, প্রত্যেকটা লেটার সাজায় রাখছে। এখন হঠাৎ করে তোমার ভূমিকম্প হয়েছে, আর্থকোয়েক হয়েছে।
অ্যান্ড ধুম করে সব লেটার্স পড়ে গেছে, যতগুলো শেলফসে লেটার্স ছিল, মেটাল লেটার্সগুলো সেগুলো সব পড়ে গেছে। যখন নিচে পড়ছে, নাও হোয়াট ইজ দ্য চান্স দ্যাট লেটার্সগুলোর নিচে পড়ে একটা মানে লেটার্সগুলো তো সব একসঙ্গে যখন পড়ছে, ওরা যখন পড়ছে তখন নিচে একটা মানে অনেকগুলো কয়েকটা লেটার নিজের মানে এমনভাবে পড়ছে দ্যাট ওরা নিজে একটা ওয়ার্ড হয়ে গেছে অ্যান্ড ইট মেক সেন্স। ইউ গট মাই পয়েন্ট? আমি কি বলতেছি, লেটারগুলো সব পড়ছে, যখন একটা জিনিস পড়ে তখন কি সব উল্টা উল্টা যায়, বাট যখন পড়ছে কয়েকটা লেটার নিজেকে এমনভাবে অ্যারেঞ্জ করে ফেলছে দ্যাট ইট হ্যাড টার্ন ইনটু এ ওয়ার্ড অ্যান্ড ইট মেক সেন্স। বুঝাতে পারছি? নাও ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল মেবি। নাও একটা লেটার, সবগুলো লেটার পড়ছে অ্যান্ড সবগুলো লেটার নিজেকে এমনভাবে অ্যারেঞ্জ করছে দ্যাট ওরা পুরো একটা আর্টিকেলের মধ্যে টার্ন হয়ে গেছে। ইজ ইট পসিবল? যদি প্রবলেমটা দেখবে 50-50, হ্যাঁ হইতেও পারে, হইতেও পারে 50-50। নাও সব লেটার একসঙ্গে পড়ছে অ্যান্ড ওই লেটারগুলা নিজেকে এমনভাবে গুছাই আনছে দ্যাট ওরা নিজেকে পুরো একটা বুকে টার্ন করে ফেলছে। ইজ ইট পসিবল? ইজ ইট রিয়েলি পসিবল একটা মানুষ একটা বুক এরকম ভাবে লিখতে পারে? ইজ ইট পসিবল? You got the answer. It's not possible. It's impossible. So here is the thing. No human being is created by chance. প্রত্যেকটা হিউম্যান বিংকে আল্লাহ বানাইছে, আমাদের প্রত্যেকজনকে আল্লাহ বানাইছে ফর পারপাস। উই হ্যাভ এ পারপাস ইন দিস ওয়ার্ল্ড। বুঝছো? আল্লাহ আমাদেরকে বানাইছে ফর এ পারপাস। তুমি চিন্তা করে দেখো, আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের নাকের পজিশনিংটা সবার সেম, চোখের পজিশন সবার সেম, বাট প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট, ইউনিকলি ডিফারেন্ট। আমাদের নাকের পজিশন সেম, চোখের পজিশন সেম, কিন্তু আমাদের চোখ ডিফারেন্ট, আমাদের নাক ডিফারেন্ট, আমাদের ডিএনএ সব কিছু ডিফারেন্ট। আর নট অনলি জাস্ট ডিফারেন্ট, ইউনিকলি ডিফারেন্ট। তোমার মতন আর কারো ডিএনএ লাইক নাই, তোমার মতন চোখ আর কারো নাই, তোমার মতন নাক আর কারো নাই, তোমার মতন চামড়াটা আর কারো নাই, স্কিন যেটা আছে ফিঙ্গারপ্রিন্ট দাও যে, কারো আছে কারো নাই। সো আর উই ক্রিয়েটেড বাই চান্স? ইউ সে মি। নাও লেটস কাম উইথ লজিক। সাইন্টিফিকলি তোমাকে দেখালাম, আমি তোমাকে সাইন্টিফিক দিয়ে প্রিন্টিং প্রেস দিয়ে দেখালাম, নাও লেটস কাম উইথ লজিক। সো এটার জন্য, আর ইউ নো হোয়াট, আল্লাহ এটা নিজেই লিখছে কোরআনে। ডিড দে ক্রিয়েট দেমসেলভস? ইজ ইট পসিবল আমরা নিজেকে বানাইতে পারবো? লাইক কাম অন, ইউ গাইজ আর স্মার্ট। নাও দিস ইজ দ্য ফান পার্ট। হোয়াট দে ক্রিয়েটেড ফ্রম দ্য নেচার। আমরা কি নেচার থেকে আসছি? ফাইন, আমরা নেচার থেকে আসছি, দেন হু ক্রিয়েটেড দ্য নেচার? বলো এখন নেচার কে বানাইছে তাহলে? বলো, ডু ইউ হ্যাভ এনি পয়েন্ট? ডু ইউ হ্যাভ এনি অপশন? নেচার কে বানাইছে তাহলে? সো এথিয়েস্ট আর্গুমেন্ট, এইসব লজিক দিয়ে, তোমার সাইন্টিফিক্যাল প্রুফ দিয়ে তোমাকে কিন্তু এথিয়েস্টদের সঙ্গে, তোমরা যারা যারা বিদেশে থাকো অ্যান্ড তোমরা যদি কোনোদিনও এথিয়েস্টদের সঙ্গে কোনোদিনও এনকাউন্টার হয়, তাহলে এরকমভাবে লজিক খাটাই ওদের সঙ্গে। আই ডু নট সাজেস্ট দ্যাট তোমরা ডিবেটে যাও, বাট ইন কেস যদি তোমাদের সঙ্গে কোনোদিনও কোনো এথিয়েস্টের সঙ্গে এনকাউন্টার হয়, তাহলে দ্যাটস হাউ ইউ ডিল উইথ দেম। ওদেরকে এরকম সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাবা। যদি না বুঝাতে পারো তাহলে ইউর লস। যদি বুঝাই ফেলতে পারো, তুমি যদি মুসলিম মানে ফেলতে পারো, তাহলে তো গুড জব, জান্নাত তোমার জন্য। অ্যান্ড দ্য থার্ড সাবসেকশন ইজ আওয়ার ডিউটি টুয়ার্ডস আল্লাহ। আমাদের ডিউটি কি? সালাহ অ্যান্ড জিকির। দিস ইজ আওয়ার মেইন যদি ডিউটি বলি, দিস ইজ হোয়াট আওয়ার ডিউটি ইজ, সালাহ অ্যান্ড জিকির। অ্যান্ড দেখো, আমি প্রত্যেকটা যদি এরকম করতে যাই, ভেঙে ভেঙে বুঝাইতে যাই, তাহলে ভিডিও আর শেষ করতে হবে না। সো এটার জন্য আমি অনেক ফাস্ট এখন কুইক মুভ করবো। লেটস মুভ টু দ্য সেকেন্ড চ্যাপ্টার, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিন অ্যান্ড দি আনসিন ওয়ার্ল্ড। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট সেকশনটা দেখি, দ্য সিন ওয়ার্ল্ড। ওকে, দেখো আমরা যখনই কেউ সোয়ার করি, সোয়ার মানে কি? কসম খাই। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আল্লাহর কসম ছাড়া কোনো কসম খেতে পারবো না, ইটস হারাম ফর আস। আমরা মার কসম খাই, বাপের কসম খাই, হারাম, করিও না কোনোদিনও। আমরা যদি কসম খাইতে পারি তাহলে ইটস অনলি অফ আল্লাহ। ইফ ইউ ক্যান টেক অ্যান ওথ, উই ক্যান টেক দ্য ওথ উইথ দ্য নেম অফ আল্লাহ। মার কসম, ভাইয়ের কসম, বইয়ের কসম, স্টপ ইট, ইটস হারাম, এটা করতে পারো না তোমরা, এক্সেপ্ট ফর আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তা নিয়ে কসম খেতে পারো, বুঝছো? অ্যান্ড আল্লাহ এটা কোরআনে করেও, আল্লাহ এটা কোরআনে অনেকবার করছে। সো এখন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি দেখো, আমরা যখনই কসম খাই, সো আল্লাহর কসম খাই, তার মানে কি? মানে আল্লাহর কসমটা হচ্ছে একদম হাইয়েস্ট, মানে সামথিং ইজ ভেরি স্পেশাল, সামথিং ইজ ভেরি নোবেল, ওইটাই নিয়ে আমরা কসমটা খাই। আল্লাহর কসম মানে লাইক এটার চড়া উপরে কিছু নেই। এখন দ্য থিং ইজ, মানে আল্লাহ কসম খাই কি দিয়ে জানো? আল্লাহ কসম খাই বাই স্টার্স। আকাশে স্টার্স দেখো না, আল্লাহ কসম খাই বাই স্টার্স। সূরা নাজমের মধ্যে আল্লাহ শুরু করে ওয়ান নাজম, মানে বাই স্টার্স। এখন স্টার্স দিয়ে কসম
আল্লাহ কেন খায়? বিকজ আল্লাহ যদি কসম খাইতে হবে তাহলে আল্লাহ চাইলে আরো অনেক গ্র্যান্ড কিছু একটা ডিসক্রাইব করতে পারতো, জান্নাতের কসম খেতে পারতো, অথবা ইউনো এনিথিং এনিথিং, বাট স্টার্স তো রাতে তো দেখা যায়, স্টার্স স্টার্স তো আমরা দেখি। অ্যান্ড নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন ইজ, আমরা কি সত্যি সত্যি স্টার্স দেখি? এখন আমি তোমাদেরকে প্রুভ করে দেব আমরা স্টার্স অ্যাকচুয়ালি দেখতে পারি না। স্টার্স যেগুলো আমরা দেখি, ইট ডাজ নট এক্সিস্ট ওভার দেয়ার। ওকে, আমি তোমাকে এখন সায়েন্স বুঝাবো, বুঝছো? সায়েন্স। ও আই ইট ইজ সো ফানি ভাই, এটা আসলে যখন তোমাদেরকে তোমরা অবাক হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল লেটস আন্ডারস্ট্যান্ড দ্য স্পিড অফ লাইট। লাইট ট্রাভেল করে উইথ দ্য স্পিড অফ 300,000 কিলোমিটার পার আওয়ার এভরি সেকেন্ড, বুঝছো? ওকে, সরি 300, সো লাইট ট্রাভেলস 300,000 কিলোমিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে লাইট ট্রাভেল করে 3 লাখ কিলোমিটার। ওকে, বাংলায় আমি বলছি, ইংলিশটা বাংলা কনভার্ট করতে খবর হয়ে গেছে, বাট এনিওয়ে। সো আমরা যে মুনের লাইটটা দেখি, ওই মুনের লাইটটা আমাদের কাছে আসতে 6 সেকেন্ড লাগে। 6 সেকেন্ড লাগে মানে কি, মুনটা 6 সেকেন্ড আগে যে পজিশনে ছিল ওটা আমরা এখন দেখতেছি। আমরা এখন যেটা দেখতেছি, মুনটা ওই পজিশনে নাই, মুনের পজিশন অলরেডি চেঞ্জ হয়ে গেছে 6 সেকেন্ড আগে, বাট লাইটটা রিচ করতে আমাদের 6 সেকেন্ড লাগছে, তা আমরা ওটা দেখতেছি। হোপফুলি তোমরা বুঝতেছো, হোপফুলি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে না। আর একটা সেকেন্ড এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে সান। সানের যে লাইটটা আছে ওটা আমাদেরকে রিচ করতে লাগে 8 মিনিট। ওকে, 8 মিনিট লাগে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যখন সানের লাইটটা দেখি, যে সানলাইটটা আমাদের কাছে আসে, সান কিন্তু এক্স্যাক্টলি ওই পজিশনে নাই, সান 8 মিনিট আগে ওই পজিশনে ছিল। আমরা যেটা দেখতেছি, ইট ডাজ নট এক্সিস্ট, এটা জাস্ট এখন আমাদেরকে এসে রিচ করছে। সান আমরা যেটা দেখতেছি, ইটস কমপ্লিটলি একটা ডিফারেন্ট পজিশনে চলে গেছে। হোপফুলি আমি তোমাদেরকে বুঝাতে পারছি, অনেক সিম্পলভাবে বোঝানোর ট্রাই করতেছি, লাইক ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নাও লেটস টক অ্যাবাউট স্টার্স। স্টার্স, আল্লাহ বলছেন, আল্লাহ বাই স্টার্স, আল্লাহ কসম খেয়েছে সূরা নাজমে। একটা লাইট, আমরা লাইটের ডিস্টেন্সটা, আমরা লাইট যে আমাদের থেকে কত দূরে, ওই ডিস্টেন্সটা আমরা কভার করি উইথ লাইট ইয়ার্স। লাইট ইয়ার্সটা আমরা ইউজ করি টু মেজার ডিস্টেন্স, নট টাইম। ডিস্টেন্সটা আমরা মেজার করার জন্য, হ্যাঁ। তো লাইট ইয়ার্স মানে হচ্ছে একটা লাইটের স্পিড কত, 300,000 কিলোমিটার পার সেকেন্ড। তো ওই লাইটটা 300,000 কিলোমিটার পার সেকেন্ড 1 বছর যখন মানে ট্রাভেল করবে, 1 বছর টানা সেমভাবে ট্রাভেল করবে, যে ডিস্টেন্সটা লাগছে ওই লাইটটার কভার করতে, ওটাকে আমরা বলি 1 লাইট ইয়ার। অথবা আমি যদি ইংলিশের সিম্পল ভাষায় বলি, দ্যাট ইজ এ ডিস্টেন্স লাইট নিডস টু ট্রাভেল ফর 1 হোল ইয়ার টু পাস দ্যাট ইন এ সিঙ্গেল লাইট ইয়ার। বুঝছো? একটা ডিস্টেন্স যেটা লাইটের কভার করার জন্য পুরো একটা বছর লাগে, ওটাকে আমরা বলি এ হোল লাইট ইয়ার। ওকে, নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা যে ক্লোজেস্ট স্টার, যেটা আমাদের সঙ্গে আমরা দেখি, যেটা ক্লোজেস্ট, যেটা আমাদের জন্য ক্লোজেস্ট, এটা আমাদের থেকে 8 মিলিয়ন লাইট ইয়ার্স, বুঝছো? আমাদের থেকে দূরত্ব, আমাদের ডিস্টেন্সের মধ্যে দূরত্ব কি জানো? 8 মিলিয়ন লাইট ইয়ার্স, বুঝছো? তার মানে কি জানো, আমরা এখন যে স্টারটাকে দেখতেছি, ওই স্টারটা 8 মিলিয়ন লাইট ইয়ার্স এগো আগে ওইখানে ছিল, এখন আর স্টারটা নাই, বাট ওটার লাইট আমাদেরকে রিচ করতে 8 মিলিয়ন লাইট ইয়ার্স লাগছে। আর যেটা দূরে, যেটা ওটা 200 মিলিয়ন। নাও দ্য ফ্যাক্ট ইজ, তুমি যে আকাশে এতগুলো স্টার দেখতেছো, ডাজ ইট ইভেন রিয়েলি এক্সিস্ট? ভাই, দিস ইজ দ্য সিন ওয়ার্ল্ড। আর আমরা সিন ওয়ার্ল্ডের ব্যাপারে এত কিছু জানি না, এটা সত্যি কথা। সিন ওয়ার্ল্ডে স্টার্স, হ্যাঁ, বাট ব্রো স্টারটা নাই। ইদার ইট হ্যাজ মুভড অর ইট হ্যাজ এক্সপ্লোডেড। ইদার এটা সরে গেছে অথবা এটা এক্সপ্লোড করে ফেলছে। সো দ্যাটস ওয়াই আল্লাহ কি বলতেছে, লাইক আমি স্টার্সের কসম খাচ্ছি কেন? বিকজ তোমরা নিজেরাও জানো না স্টার্স আছে না কিনা ভাই, আমরা নিজেরাও জানি না। সো দিস ইজ দ্য সিন ওয়ার্ল্ড, দিস ইজ দ্য সিন ওয়ার্ল্ড। ভাই, কত কিছু ডিসকভারি করার বাকি আছে। এই সায়েন্স এসে, হ্যাঁ, যেটা ঠিক আছে, যেটা সত্যি কথা, সায়েন্স এসে অনেক কিছু ডিসকভার করে ফেলছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, যেটা কোরআনের মধ্যে আমাদেরকে বলতেছে, হুইচ ইজ আসলে মিরাকল নেই তো কি ভাই। Now let's come to the second section, and that is the unseen world. And the unseen world is about the jinn and the angels, other creations যেটা আল্লাহ বানাইছে, যেটা আমরা দেখতে পারি না। দিস ইজ দ্য আনসিন ওয়ার্ল্ড। অ্যান্ড আনসিন ওয়ার্ল্ড নিয়ে আমি তেমন কিছু বলবো না, এটা আমরা দেখার, এটা পুরো একটা আলাদা ভিডিও বানাতে পারবো। সো দিস ইজ দ্য আনসিন ওয়ার্ল্ড। লেটস মুভ টু চ্যাপ্টার 3, and that is prophets and the books of Allah. সো টোটাল আল্লাহ কুরআনের মধ্যে মেনশন করছে দ্যাট দেয়ার আর 25 prophets. পরে হাদিস থেকে জানতে পারছি দ্যাট আল্লাহ টোটাল
124,000 প্রফেটস পাঠাইছে, অ্যান্ড ওখান থেকে 315 মেসেঞ্জার্স ছিল। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্রফেট অ্যান্ড এ মেসেঞ্জার? সিম্পল ভাষা আমি বলে দিচ্ছি। এ মেসেঞ্জার ইজ এ প্রফেট, বাট এ প্রফেট ইজ নট এ মেসেঞ্জার। ওকে, মেসেঞ্জারটাকে আমি বলি, মেসেঞ্জার ইজ এ প্রফেট হু ক্যারিজ এ মেসেজ, অ্যান্ড এ প্রফেট does not carry a message, that's why he is not a messenger. ওকে, এটা সিম্পল ভাষায়, এটা আর ডিপ ডাইভ করতে গেলে করো, সমস্যা নেই, তোমার পার্সোনালি করতে গেলে করো। নাও লেটস মুভ টু দ্য বুকস। হাউ মেনি বুকস হ্যাভ আল্লাহ সেন্ট টু আস, টু ম্যানকাইন্ড? জানো কয়টা বুক পাঠাইছে আল্লাহ? ডু ইউ ওয়ান্ট টু হিয়ার দ্য নাম্বার? হাদিসের মধ্যে আমরা পড়ছি দ্যাট আল্লাহ টোটাল 104 বুকস পাঠাইছে। দিস ইজ দ্য লাস্ট, এরপর আর কোনো বুক নাই, আল্লাহ টোটাল 104 বুকস পাঠাইছে। অ্যান্ড ইউ নো সবচেয়ে মজার ফ্যাক্ট কি জানো? আদম আলাইসাল্লামের একটা ছেলে ছিল, ওনার নাম হচ্ছে শীত আলাইসাল্লাম, হু ইজ এ প্রফেট, অ্যান্ড তখন মাত্র হিউম্যানিটি শুরু হচ্ছিল, অ্যান্ড শীত আলাইসাল্লামকে আল্লাহ একাই 50টা বুকস দিয়ে দিছে। 50টা বুকস আল্লাহ একাই উনাকে দিছে। 104 বুকস থেকে উনি একাই 50টা বুকস পাইছে। সো নেক্সট টাইম যখন চার্লস ডারউইন এসে বলছে যে আমরা বান্দর থেকে আসছি, নো ব্রো, আমরা শুরু করছে আল্লাহ আমাদেরকে উইথ গাইডেন্স, নট উইদাউট গাইডেন্স। অ্যান্ড অ্যামং দেম এই বুকসগুলোকে পড়ার জন্য তো একটা স্কলার লাগবে, হ্যাঁ তাই না? বুকসগুলোকে বুঝার জন্য একটা স্কলার লাগবে। অ্যান্ড অ্যামং দেম ওয়াজ দি গ্রেটেস্ট স্কলার অফ অল টাইম, অ্যান্ড দ্যাট ইজ আদম আলাইসাল্লাম, আওয়ার ফাদার, আমাদের আব্বু আদম আলাইসাল্লাম। ব্রো, হি ইজ দ্য গ্রেটেস্ট স্কলার অফ অল টাইম। কারণ আল্লাহ যখন ওনাকে বানাইছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে দ্যাট আই হ্যাভ টট হিম দ্য নেম অফ এভরিথিং, আমি ওকে সব কিছুর নাম শিখাই দিছি। দুনিয়াতে অনেক কিছু আছে যেটা তোমরা দেখছো, বাট তোমরা এটার নাম জানো না, আদম আলাইসাল্লাম ওটার নাম জানে। সো 50টা বুক আল্লাহ দিছে শীত আলাইসাল্লামকে, অ্যান্ড অলসো অ্যামং দেম ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার। সো নেক্সট টাইম কেউ যদি বলে হিউম্যানিটি স্টার্টেড ফ্রম নাথিং, ব্রো, হিউম্যানিটি স্টার্টেড উইথ গাইডেন্স দিয়ে, বুকস দিয়ে আল্লাহ শুরু করছে হিউম্যানিটি। না, হোয়াট আর দ্য সাবসেকশন, আমি জলদি বলে যাবো, বিকজ আমার নেক্সট চ্যাপ্টারগুলো কভার আপ করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ হু আর দি গ্রেটেস্ট প্রফেটস। টোটাল 5টা প্রফেট, গ্রেটেস্ট মেসেঞ্জার্স অ্যান্ড প্রফেট আছে, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম অ্যান্ড নূহ আলাইসাল্লাম। দে আর দ্য টপ 5। এরপর আরও আছে। অ্যান্ড তারপর হচ্ছে হোয়াট মেসেজ দে ক্যারিড, কি মেসেজটা ওরা ক্যারি করছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এভরি সিঙ্গল প্রফেট অ্যান্ড মেসেঞ্জার ক্যারিড দি সেম মেসেজ। ওরা প্রত্যেকটা প্রফেট, প্রত্যেকটা মেসেঞ্জার সেম মেসেজই ক্যারি করছে, ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, দ্যাটস ইট। আর কোনো মানে এই মেসেজটা কমন প্রত্যেকটা প্রফেটের মধ্যে। দ্য থার্ড ওয়ান, what will happen to those who obey the prophets and who don't obey the prophets? And the fourth one, our duty towards the prophets and the books, যেটা আল্লাহ বানাইছে। যেহেতু আমাদের একটাই প্রফেট and একটাই বুক আছে, তো যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যা আল্লাহ কোরআনে লিখছে, ফলো ইট উইথ উইজডম দিয়ে ফলো করো। যদি উইজডম ছাড়া ফলো করো, ক্ষতি, ভালো করতে যে ক্ষতি করে ফেলবা তোমরা। আচ্ছা, নাও let's move to the next chapter 4, and chapter 4 is about the future, the hereafter, এরপরে কি হবে, ফিউচারে কি হবে। and subsection আমি বলে দিই, that is what are the signs of day of judgment। অনেকগুলো সাইন্স আছে, অলরেডি আমরা মাইনর সাইন্স অলরেডি দেখতেছি। and second one is what will happen in the day of judgment, day of judgment এ কি হবে। and the third is what is the result in the day of judgment, are you going to hell or are you going to heaven? May Allah grant every one of us Jannatul Firdaus. Okay, Amin. Say Amin. Anyway, let's move to chapter 5, types of people। এটার মধ্যে আমি একটু সময় নিব, একটু ব্রেকডাউন করে তোমাদেরকে, বিকজ এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, একটু ইম্পর্টেন্ট, যেহেতু একটু ভালো করে বসি। ওকে, টাইপস অফ পিপল। কুরআনের মধ্যে আল্লাহ টাইপস অফ পিপলকে 2টা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে মুসলিমস, একটা হচ্ছে নন মুসলিমস। ওকে, অ্যান্ড মুসলিমস কার, সো নন মুসলিম আসতে পরে মুসলিমসের মধ্যেও সাবসেকশন আছে, দ্যাট ইজ দেয়ার আর 2 টাইপস অফ মুসলিমস। একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুনাফিক। মুমিন মানে কি? মুমিন মানে হচ্ছে মুসলিম মেইনলি মুসলিম হচ্ছে দ্য ওয়ান হু সেড দ্য শাহাদা, যে শাহাদা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলছো তুমি মুসলিম হয়ে গেছো। তো এখন মুসলিমের মধ্যে কি মুমিন এন্ড মুনাফিক আছে। মুমিনটা হচ্ছে দ্য ওয়ান হু বিলিভস ইন দি হার্ট, এই যে স্টেটমেন্ট যেটা আছে, শাহাদা যেটা আছে, তুমি হার্টে বিলিভ করো। এন্ড মুনাফিকটা হচ্ছে কি, ও মুখ দিয়ে বলতেছে বাট ইন হিজ হার্ট হি ডাজ নট বিলিভ, ও বিলিভ করে না দ্যাট আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হিজ মেসেঞ্জার, ও এটা বিলিভ করে না। সো বাই দ্য ওয়ে, মুমিন, আমরা মুসলিম ডিফাইন করতে, আচ্ছা তুই মুসলিম, আর আমরা মুমিন অ্যান্ড মুনাফিক আমরা ডিফাইন করতে পারবো না। উই ক্যানট ডিস্টিংগুইশ দেম বিকজ ইট ইজ আনসিন। আমরা জানি তোমার মনে কি চলতেছে, আমি জানি,
তুমি কি ভিতরে কি বিশ্বাস করো আমি জানি? আই ডোন্ট নো, এটা আল্লাহ জানে, অ্যান্ড নোবডি এলস। সো নেক্সট টাইম কোনোদিনও কোনো মুসলিমকে মুনাফিক অথবা কাফের অথবা খ্রিস্টান অথবা জুজ, আমাদের বাংলাদেশে বেশি চলে ইয়াহুদি, ইয়াহুদি কিছু হলে ইয়াহুদি ট্যাগটা লাগা দেয় একটা স্টিকারের মতন, মুনাফিক না তো ইয়াহুদি, খ্রিস্টান বলে না, ইয়াহুদি বলে অথবা মুনাফিক বলে অথবা কাফেরও বলে। ব্রো, একটা মুসলিম যদি শাহাদা বলে থাকে, তুমি জানো একটা মানুষ মুসলিম, ইট ইজ হারাম ফর আস টু টেল দেম, মানে এরকম নাম করে ওদেরকে আইডেন্টিফাই, ইট ইজ হারাম ফর আস, এটা খালি আল্লাহ করতে পারবে। দিস জাজমেন্ট বিলংস টু আল্লাহ অনলি। তো কোনোদিনও নেক্সট টাইম কোনো মানুষকে, কোনো মুসলিমকে মুনাফিক ডাকার আগে, কাফের ডাকার আগে অথবা ইয়াহুদি ডাকার আগে, আমাদের বাংলাদেশে বেশি চলে ইয়াহুদি, এটা ডাকার আগে চিন্তা করবা দ্যাট ভাই এটা আল্লাহর কাজ, তোমার কাজ না। সো নেক্সট টাইম মানুষদেরকে এরকম স্টিকার লাগাই দিও না, একটা মুসলিম মুসলিম, বুঝছো? নাও লেটস লুক এট দ্য নন মুসলিম। ভেরি সিম্পল, নন মুসলিম হচ্ছে যারা শাহাদা বলে নাই, যারা মুখ থেকে এটা বের করে নাই, দ্যাট কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লাইনটা ওরা মুখ থেকে বের করে না, দে আর কাফের। নাও হোয়াট ডু ইউ মিন বাই কাফের? কাফের মানে কি? কাফের হচ্ছে কাদেরকে আমরা কাফের ডিফাইন করবো? লেটস সে আমি, না না না, আমি আমার নিজেকে এক্সাম্পল না দিই, সরি 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 সরি, ভুলে যাবো আমি, আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না আমি কাফের না। লেটস সে একটা মানুষ, হ্যাঁ একটা মানুষ যে মুসলিম, ওকে আমরা, ও ইসলামের ব্যাপারে কিচ্ছু জানে না, আমরা ওকে সুন্দর করে ইসলামটা প্রেজেন্ট করছি, কমপ্লিটলি সুন্দর করে ভালো করে প্রেজেন্ট করছি, অ্যান্ড দেন হি রিজেক্টেড ইট, ও রিজেক্ট করছে এটাকে, ওদেরকে আমরা কাফের বলি। কাফের ওয়ার্ডটা কোত্থেকে আসছে? কাফের ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড, অ্যান্ড কাফের ওয়ার্ডটা আসছে ফ্রম দি ওয়ার্ড কাফার, অ্যান্ড কাফার মিনস টু কভার। দে হার্ট দি ট্রুথ অ্যান্ড দে স্টিল কভার দেয়ার হার্টস, এটার জন্য ওদেরকে বলা হয় কাফের, বুঝছো? অ্যান্ড আরেকটা হচ্ছে দ্য থার্ড ক্যাটাগরি অফ পিপল ইজ দ্য পিপল অফ দি বুক, অ্যান্ড ওটা হচ্ছে জুস অ্যান্ড খ্রিস্টান। ফর এক্সাম্পল, তুমি যদি একটা খ্রিস্টানকে যদি ঠিক মতন, যদি ভালো মতন ওকে ইসলাম রিপ্রেজেন্ট করো নাই, তাহলে হি ইজ দ্য পিপল অফ দি বুক। বাট তুমি যদি ওকে ঠিকভাবে সুন্দর করে ইসলাম প্রেজেন্ট করছো অ্যান্ড স্টিল হি রিজেক্টেড, দেন হি ইজ অলসো এ কাফের, ওকে, বুঝছো? বাট পিপল অফ দি বুক অ্যান্ড দেন দেয়ার ইজ কাফের, টু ডিফারেন্ট categories, okay? Now the last chapter, that is chapter 6, and which is laws and ethics. What does Allah want us to do and not to do? Political laws, judicial laws, economical laws, family structure law, inheritance law, ethics, in details, প্রত্যেকটা জিনিস in details. And you know what is the most sad part? আমরা সবাই খালি শরিয়া ল শরিয়া ল শরিয়া ল এটা খালি গান গাইতে থাকি, বাট দ্য থিং ইজ ভাই এই কোরআনটা খালি শরিয়া ল না, ইট ইজ এভরিথিং, কত কিছু আছে। আমি তোমাদেরকে 6টা চ্যাপ্টারের টাইপস অফ পিপল, হিয়ার আফটার, তোমার বুকস, প্রফেটস, উইজডম, কত কিছু বলছি, 6টা চ্যাপ্টার আমি তোমাকে ডিসক্রাইব করছি, অ্যান্ড আই বিলিভ আমি আরও অনেক কিছু এখানে মিস করছি, বাট আমি তোমাকে যত শর্টভাবে কনসাইজ করে তোমাদেরকে বুঝাতে পারছি আর কি। সো দেখো, তুমি যখন সবসময় খালি শারিয়া লটাকে ফোকাস করো, আমরা তখন জাস্ট কোরআনটাকে এমনি দেখি, জাস্ট লাইক একটা লাইক তুমি একটা দরজার মধ্যে একটা লুকিং গ্লাস থাকে, তুমি লুকিং গ্লাস দিয়ে তুমি জাস্ট একটু করে একটা ছোট একটা পার্ট দেখতে পারতেছো, বাট তুমি যখন দরজাটা খুলো, ইউ সি দ্য হোল পিকচার। দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু উইথ দিস কোরআন। খুলো, পড়ো, পুরো পিকচারটা দেখো। আমি একটা কথা বলবো, সত্যি কথা বলবো, কী হবে জানো, তুমি যখন অ্যাকচুয়ালি যখন ইসলাম পড়া শুরু করবা, জানা শুরু করবা, ইউ উইল স্টার্ট লাভিং ইউর রিলিজিয়ন। তোমার ভিতরে ইসলামের জন্য বিরক্তকর অথবা তোমার যে একটা হেজিটেশন আছে, একটা বিরক্তকর আসে, দ্যাট ইউ নো ইসলাম ইজ টু হার্ড, পুরো ইসলাম ইজ নট হার্ড, ইসলামকে হার্ড করে ফেলানো হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সাফারিং। আমাদের জেনারেশনের সবচেয়ে বিগেস্ট প্রবলেম হচ্ছে ইসলাম এত হার্ড করে ফেলছে, আমরা ফলোই করতে পারতেছি না। দরকার চাপে দরকারই নেই, এত ল, এত আইন, এত কানুন মানবো না আমরা। আর যেহেতু আমরা একটু ইউনো রেবেল, সরকারই ফেলাই দিছি, তো আর কি বলবো। সো এনিওয়ে, হোপফুলি আমি তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করতে পারছি, হোপফুলি তোমরা কিছু শিখছো। অ্যান্ড দেখো গাইজ, দিস ইজ দ্য মান্থ অফ দি কোরআন, ওকে, লেট আস কানেক্ট উইথ দিস বুক। অ্যান্ড আমি তোমাদেরকে সাজেস্ট করবো দ্যাট গো, অ্যান্ড আমি যেটা, এটা হচ্ছে, এটা কিন্তু বাই দ্য ওয়ে, এটা হচ্ছে, তোমরা দেখো, এটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন, দেখছো সাইডে অ্যারাবিক লেখা ট্রান্সলেশন। সো আমাদেরকে এখন কোরআনটা বুঝে পড়তে হবে, আমরা পড়ি না বুঝে, সমস্যা হয়ে গেছে এখানে। আমরা যখন কোরআনটাকে এরকম ট্রান্সলেশন পড়ে বুঝতে পারবো, তারপর ইট উইল স্টার্ট মেকিং সেন্স। সো এটার জন্য তোমরা যেখানে আসো, অর্ডার
কোরআন উইথ ট্রান্সলেশন, বাংলা অথবা ইংলিশ, আমি ইংলিশটা প্রেফার করি। অ্যান্ড গাইজ আমি জাস্ট এই ভিডিওটা বানাইছি তোমাদের থেকে একটা জিনিস এক্সপেক্ট করতেছি, দ্যাট ইজ গাইজ প্লিজ প্লিজ বিল্ড এ পার্সোনাল রিলেশনশিপ উইথ দিস বুক। এই বুকটার সঙ্গে একটা পার্সোনাল একটা রিলেশনশিপ বিল্ড করো, wallahi lazim your life will change. And as always, I will see you guys in the next video. Allah Hafiz, Ramadan Kareem.